ফের আদালতে ধাক্কা খেল ইডি। কেন না হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডির মামলায় স্থগিতাদেশ, মানি লন্ডারিং মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপনাদের উদ্দেশ্য সম্ভবত চরিতার্থ হয়েছে, আদালতের তীক্ষ্ণ পর্যবেক্ষণের মুখে ইডি। মানি লন্ডারিং মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে, আদালতে ধাক্কা খেল ইডি। হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডির মামলায় স্থগিতাদেশ, মানি লন্ডারিং মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবং আপনাদের উদ্দেশ্য সম্ভবত চরিতার্থ হয়েছে এ কথাই বলা হয়। আদালতের তীক্ষ্ণ পর্যবেক্ষণের মুখে পড়ে ইডিকে কথাই শুনতে হয়েছে। আদালতের পর্যবেক্ষণ সংক্রান্ত আরো তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, হেমন্ত সোরেনের বিরুদ্ধে আমরা জানি ইডির অভিযান এবং তাকে গ্রেফতার করা, তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া, এই ঘটনাগুলি এর আগে ঘটেছে। দেশের সর্বোচ্চ আদালতে সেই সংক্রান্ত ইডির যে মামলা, অর্থাৎ অর্থ তছরূপ মামলায়, তাতে স্থগিতাদেশ আজকে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এবং সেক্ষেত্রে ইডিকে কার্যত একহাত নিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে যে এবার আপনাদের উদ্দেশ্য সম্ভবত চরিতার্থ হয়েছে। সর্বোচ্চ আদালত কিন্তু তীক্ষ্ণ, একেবারে বলা যেতে পারে, সমালোচনা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে আমরা খবরে দেখলাম আপনারা একাধিক মামলা করেছেন, সেগুলোতে নজর দিন। অর্থাৎ সম্প্রতি ইডির তরফ থেকে ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি বলেছেন যে ইডির বহু মামলা এখনো ঝুলে রয়েছে, সেগুলি খুব দ্রুত মেটাতে হবে এবং অর্থাৎ সেই মামলাগুলির নিষ্পত্তি করতে হবে। সেই বিষয়টিকেই সম্ভবত প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। বিচারপতি বাগচি ছিলেন, জয়মাল্য বাগচি, আজকের বেঞ্চে। তিনি বলেছেন যে ইডির উদ্দেশ্যে, যে আপনাদের উদ্দেশ্য এতদিনে চরিতার্থ হয়ে গিয়েছে আমরা আশা করছি। অর্থাৎ হেমন্ত সোরেনকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা, তাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করাই ইডির উদ্দেশ্য ছিল। সম্ভবত এমনটাই বোঝাতে চেয়েছেন, এমনটা আইনজীবীদের একাংশ মনে করছেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।